কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সারভান সর্দার নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় মামলা করে বিপাকে পড়েছে তার পরিবার। আহতরাও পাচ্ছে না আইনি সহায়তা, উল্টো আসামিরা দিচ্ছেন হুমকি ধামকি, এলাকায় চালাচ্ছেন অস্ত্রের মহড়া। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে হতাহতের পরিবার। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল 9 সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে সর্দার ও মন্ডল গ্রুপের মধ্যে। এ সময় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয় সারভান সর্দার নামে এক ব্যক্তিকে। এ ঘটনায় সারভান সর্দারের পরিবার থানায় মামলা করে পড়েছেন চরম বিপাকে। আসামিদের গ্রেপ্তার ও নিরাপত্তা চেয়ে করেছেন মানববন্ধনও। তাদের অভিযোগ, এ ঘটনায় কোনো আসামিকেই গ্রেপ্তার করছে না পুলিশ, উল্টো আসামিরা দিচ্ছেন হুমকি ধামকি, এলাকায় চালাচ্ছেন অস্ত্রের মহড়া। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। পুলিশের সহযোগিতায় আমার বাবাকে ওরা আমাদের বাসাতে নিয়ে গেছে, নিয়ে যাই নৃশংসভাবে আস্থানা জঙ্গলে আমার বাবাকে হত্যা করছে। আমি গেছিলাম, কিন্তু তারা বলছে মামলা নিব না। আসামি পক্ষে অনেকবার হুমকি দিছে, বলছে 3 জনকে নিয়েছি, আরো 5 জনকে নিব। এ ঘটনায় আহত হন আরো বেশ কয়েকজন, যাদের অনেকেই এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। তাদের পরিবারও পাচ্ছে না কোনো আইনি সহায়তা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। পুলিশ কি করছে, কিসের জন্য আসামি ধরছে না, আর পুলিশ আমার বিচার কিসের জন্য করছে না, তার ফাঁসি চাই আমরা। পুলিশ তো কোনো আসামি ধরে নাই, বরঞ্চ সেই আসামি আমাদেরকে হুমকি দিচ্ছে যে এখনো 5 জনকে নিব। তবে সব অভিযোগ অস্বীকার করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন তারা। যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং থানার এরিয়াটা অনেক বড়, আসামে আমরা এখন পাচ্ছি না, আমাদের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও এখনো আতঙ্ক কাটেনি এলাকায়। স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।